হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনার আমার নবী, আপনার আমার পয়গম্বর, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন একটা সুন্দর জীবন যাপন দেওয়ার জন্য পৃথিবীর জমিনে আগমন করলেন। যেদিনে পৃথিবীর জমিনে এলেন, হে তরুণ যুবকেরা, আইয়ামে জাহিলিয়াতের কারণে মানুষ জাহিলিয়াত অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থার থাকার কারণে যে সময় মাইট ইসরাইল যোদ্ধার মূল্য এমন কোন অন্যায় ছিল না যা মানুষ সে সময় করে না। একজন পুরুষ অসংখ্য নারীতে আসক্ত, একজন নারী অসংখ্য পুরুষে আসক্ত। সন্তান পিতার উপর খবরদারি করে, পিতা সন্তানের উপর খবরদারি করে। স্ত্রী ভাই আমার স্বামীকে মানে না, স্বামী স্ত্রীকে মানে না। ছোট বড়কে সম্মান করে না, বড় ছোটকে স্নেহ করে না। নারী পুরুষের মধ্যে অবাধ বিচরণ ছিল। একজন চোর চুরি করার পরে সে ভরা মজলিসে তার চুরি করার কৃতিত্বের বর্ণনা করত। একজন খুনি ভাই আমার খুন করার পরে, মার্ডার করার পরে ভরা মজলিসে সে নিজের মার্ডার করার গুণকীর্তন প্রশংসা করত। তাই শুনে মানুষ অবাক হয়ে যেত। এই রকম একটা অন্ধকারাচ্ছন্ন সময়, হে তরুণ যুবকেরা, সেই সময় একজন মানুষকে যদি কেউ হত্যা করে, তার বদলা নেওয়ার জন্য 100 মানুষকে হত্যা করত। এইরকম ভয়ঙ্কর সময় ছিল। আজকের কথা ভাবুন, এর থেকে আরো কত গুণ ভয়ঙ্কর সময় সেই সময় ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, জেনা ব্যভিচার করাকে মানুষ পাপ মনে করে না। তারা মনে করে এটা একটা আমাদের গৌরব। জেনা ব্যভিচার করা নিজের আত্ম অহংকার, আত্মমর্যাদা বলে তারা মনে করত। হে তরুণ যুবকেরা, ব্যভিচার করাকে তারা খারাপ মনে করত না। আজকের যুগেও ব্যভিচার হয় কি হয় না? জোরে বলেন, জেনা ব্যভিচার হয় কি হয় না? এই আরজি কর নিয়ে দেখেছেন তো কত কি হলো, এখনো চলছে। রাত জাগো মেয়েরা, রাত পাহারাই মহিলারা, রাতের পর রাত মহিলারা বলছে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। শহরে নগরে তারা মহিলারা রাত জাগো মেয়েরা বলে তারা বেরোচ্ছে। বুঝতে পারছেন, নারীরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। যেই রক্ষক সেই হলো ভক্ষক। কথা ঠিক না বল? যেই রক্ষক সেই হলো ভক্ষক। আজকে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। হে তরুণ যুবকেরা, আজকে সমাজের বুকে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। আজকে দোষী ঠিক মতো শাস্তি পায় না। সব ব্যাকডোর দিয়ে যদি মারা হয়, পেছন দিক থেকে যদি ভালো মোটা, বুঝতে পারছেন তো মোটা মানে কি, মালকড়ি, পেছন দিক থেকে যদি মারা হয় মানে দেওয়া হয়, সব ফাইসালা ঠিক হয়ে যাবে। কথা ঠিক না বল? নিরীহ মানুষ, গরিব মানুষ শাস্তি পায়, আর ওপর তলার লোকেরা পয়সা দিয়ে সব ম্যানেজ করে নেয়। কথা ঠিক না বল? আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। ভাইরা আমার, আজকে আপনারা দেখেছেন, হে তরুণ যুবকেরা, বিগত কয়েক বছর ধরে এই নারী নির্যাতন, এই রেপ, ধর্ষণ, খুন, মার্ডার গুলো অনেক অনেক বেশি পরিমাণে বেড়েছে। আপনাদের মনে আছে ছোট্ট আসিফার কথা? 7 বছরের সেই ভাই আমার ছোট্ট আসিফা কাঠুয়া ভাই আমার, সে আসিফার কথা, যাযাবর সম্প্রদায়ের সে ছোট্ট মেয়েটা, যার আগের দিনে মোটরসাইকেলে চাপা ভিডিওটা ভাইরাল হয়েছিল। কি সুন্দর সে গজল বলেছিল, কি সুন্দর সে নাচ গেয়েছিল, সেটা তার ভাইরাল হয়েছিল। 6 বছরের মাত্র একটা ছোট্ট শিশু মায়ামার, তার নাম হলো আসিফা। তাকে একটা ধর্মস্থানে, আপনারা জানেন কোন ধর্মের বিরুদ্ধে আমরা নয়, সমস্ত ধর্মকে ইসলাম সম্মান করতে শিখিয়েছে। ইসলাম বলেছে, হে দুনিয়ার মানুষ শোনো, তুমি অন্যের ধর্মকে খারাপ বলবে না। অন্যের ধর্মকে তুমি যদি খারাপ বলো, তাহলে সেও তো তোমার
তোমার ধর্মকে খারাপ বলবেন, কখনো কারো ধর্মকে ছোট করবে না, কখনো কোনো অন্য ধর্মের মানুষকে অসম্মান করবে না। আল্লাহর নবী সমস্ত মানুষকে সম্মান দিতে শিখিয়েছেন। মনে রাখবেন, ইসলাম বলেছে রক্তের সম্পর্কে সারা বিশ্বের মানুষ একে অপরের ভাই। এটাই ইসলামের আদর্শ, ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য। আর ঈমানের সম্পর্ক আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সেই ছোট ছোট শিশুটিকে একটা ধর্মস্থানে কয়েকদিন রেখে তাকে ভাই আমার গণধর্ষণ করে, ছোট ছোট দুধের শিশু ভাই আমার মাত্র 6 বছর বয়স, ও তার কত বয়স, তাকে হত্যা করে থেতলে মেরে ফেলা হয়েছিল। তাদের বিচার সঠিক পাওয়া যায়নি। হাতরাস, উন্নাও, এই রকম ভাই আমার বিলকিস বানু গুজরাটে আপনারা দেখেছেন, যারা তাকে ধর্ষণ করেছিল তাদেরকে পরবর্তীকালে তারা সব ফুলের মালা দিয়ে তাদেরকে বের করেছিল। সেই ঘটনাগুলো যদি সঠিক শাস্তি হতো তাহলে আরজি করার ঘটতো না। আরজি কর ঘটানোর ক্ষমতা কোন মানুষের হতো না যদি সঠিক শাস্তিটা পেত। তখন এর থেকেও ভয়ঙ্কর অবস্থা ছিল আইয়ামে জাহেলিয়াত যুগে। আল্লাহর নবী যখন পৃথিবীর বুকে আসবেন তার আগের সিচুয়েশন এই এখনকারের থেকেও ভয়ঙ্কর। মানে আইয়ামে জাহেলিয়াতের আমরা অর্ধেকটা পেয়ে গেছি এখন, আর এর থেকেও আরো ভয়ঙ্কর ছিল তখন। বুঝতে পারছেন? সেই সময় সমাজটা একেবারে অরাজকতায় বিছানো ছিল। সমাজটা একদম ভাই আমার উচ্ছৃঙ্খলার একটা জীবনযাপনের মধ্যে ছিল। একটা যুদ্ধ, একটা যুদ্ধ হতো 40 বছর 50 বছর ধরে স্থায়ী। বাসুসের যুদ্ধ ভাই আমার, এই রকম তাদের নাম ছিল। ভাই আমার একটার পর একটা যুদ্ধ তাদের চলতো 40 বছর 50 বছর ধরে, যুদ্ধ শেষ হতো না। এখন দেখছেন না ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ চলছে ক বছর? প্রায় কিছু কম বেশি হতে চললো, প্রায় 2 থেকে 3 বছর হতে চললো মনে হয়, 2 বছর মনে হয় পার হয়ে গেছে। ইউক্রেন আর রাশিয়া চলছে না চলেনি? তাহলে আইয়ামে জাহিলিয়াতের অর্ধেকটা পাচ্ছেন তো, মিলে যাচ্ছে তো। এই যে চলছে দেখবেন আপনার ফিলিস্তিনের নিরীহ মানুষ, নিরীহ মানুষ ভাই আমার, তাদের একটা সংগঠন আছে স্বাধীনতাকামী সংগঠন, যেমন ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল আমাদের ভারতবর্ষের স্বাধীনতাকামী সংগঠন বিপ্লবীরা। তারা এই ফিলিস্তিনের উপরে ভাই আমার অযাচিত অন্যায়ভাবে জবরদখল করছে, তাদের জায়গা হরণ করছে ইসরায়েল। এর বিরুদ্ধে তারা প্রতিরোধ করছে এই স্বাধীনতাকামী সংগঠন। ভাই আমার সেই সংগঠনকে ধ্বংস করার নাম করে ইতিমধ্যে প্রায় 45,000 মানুষকে তারা শহীদ করে দিয়েছে। তাহলে যুদ্ধ চলছে প্রায় 1 বছর হয়ে গেল, কিছু কম বেশি 1 বছর পার হয়ে গেল। সেই আইয়ামে জাহিলিয়াতের অর্ধেকটা আপনি পেয়ে যাচ্ছেন এখনই। তখনও যুদ্ধ হতো 40 বছর 50 বছর ধরে, যুদ্ধ বন্ধ হতো না। মুসলমান সব ঈমান ধ্বংস হয়ে গিয়েছিল। মনে রাখবেন, মুসলমান শুধু আমাদের নবীর থেকে নয়, এটা ভুল ধারণা। তারা জানে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমান এসেছে হযরতে আদম নবীর জামানা থেকে। আদম নবী নিজেও একজন মুসলিম ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী মুসলিম ছিলেন। ইব্রাহিম নবীর পর থেকে ইহুদি নাসারারা ভাগ হয়েছে। বুঝতে পারছেন বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, ঈসা নবীকে একদল মেরে ফেলতে চায়। যারা মেরে ফেলতে চায় তারা হলো ইহুদি, আর ঈসা নবীকে যারা বাঁচাতে চায় তারা হলো নাসারা। বুঝতে পারছেন? এই ঘটনা অনেক লম্বা, আমি অনেক বলেছি, ইন্টারনেটে আছে দেখবেন বন্ধুরা আমার। কিন্তু সব নবীরা, সব পয়গম্বররা সব ছিলেন মুসলিম। কোরআন মাজিদ খুলবেন, অনেক আয়াত আপনি পেয়ে যাবেন।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আপনারা আমার নবী পৃথিবীর জমিনে আসবেন যেদিন, সেদিনটা কি হয়েছিল একটুখানি শুনুন বাবা। আমার আল্লাহ মক্কার মানুষদের, আরবের মানুষদের অন্যায় অত্যাচার, পাপাচার, লোকাচারের সমস্ত মেরে নেওয়া, কেড়ে নেওয়া, মাইট ইজ রাইট, জোর মূল্য তার, ধর্ষণ, খুন, রাহাজানি, অন্যায় অত্যাচার, অবিচারে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়েছিলেন। অসন্তুষ্ট হওয়ার কারণে দীর্ঘদিন ধরে আমার আল্লাহ আসমানে রহমতের দরজায় তালা মেরে দিয়েছিলেন। দীর্ঘ বছরের পর বছর ধরে আল্লাহর আসমান থেকে এক ফোঁটা রহমতের পানি জমিনে বর্ষণ হয় না। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে পানি বন্ধ করে দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে পানি হয়নি। মাঝে মাঝে দেখবেন আমাদের উপরে গজব আসছে, আসছে না আসেনি? করোনা এসেছিল তো, হ্যাঁ করোনা এসেছিল না আসেনি? আর গজব আবার আল্লাহ কখন কি পাঠিয়ে দেবেন কোনো ঠিক নাই। আমরা যদি আল্লাহ ভুলে যাই, আমাদের উপর আল্লাহ গজব দেবেন। বন্যা একটা গজব, ভূমিকম্প, ঝড়, সাইক্লোন, এগুলো সব এক একটা গজব, আল্লাহর গজব। আমার আল্লাহর যারা নেক বান্দা হবে, যারা ঈমানদার হবে, আল্লাহ চাইলে তাদেরকে হেফাজত করে দেবেন। কোনটা দিয়ে হেফাজত করবেন আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুন, তোমরা কুফরি করো বান্দা কেমন করে, বিল্লাহি আমি আল্লাহর সাথে, ওয়াকুনতুম আমওয়াতান তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম আবার তোমাদের মওত দেব, সুম্মা ইউহয়িকুম আবার তোমাদের মৃত্যুর পরে একদিন জীবন দান করব, জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে সেদিন আমার কাছে আসতে হবে, আসার পরে তোমাদের হিসাব আমি নেব। তোমাদের দুই কাঁধে দুই ফারিস্তা দিয়েছি, তারা লিপিবদ্ধ করছে, খাতায় লিখছে তারা তোমার ভালো আর মন্দ, নেকি আর বধি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কোরআনে বলছেন তুমি যা করছো কিরামান কাতিবিন সব জানে। বান্দা তুমি মনে করো না দরজা বন্ধ করে গুনাহের কাজ করছো, আমি আল্লাহ দেখছি না, আমার কিরামান কাতিবিন লিখছে না। না না না, আমার আল্লাহ সবই দেখতে পান। কথা ঠিক না ভুল বলে? दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। কে দেখছে? জোরে বলেন কে দেখছে? আল্লাহ দেখছেন। ইন্নাহু আলিমুন বিজাতি সুদূর, আল্লাহ বলছেন তোমার অন্তরের খবরটাও আমি আল্লাহ রাখি। তুমি যদি ভালো নিয়ত করো, ভালো নিয়ত করো, নিয়ত করার সঙ্গে সঙ্গে সওয়াব লেখা হবে। কিন্তু খারাপ নিয়ত করলে আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, খারাপ নিয়ত করলে গুনাহ লেখা হবে না যতক্ষণ না গুনাহটা করছো। গুনাহটা করলে গুনাহ লেখা হবে, গুনাহ না করলে আর গুনাহ লেখা হবে না। এটাই আমার আল্লাহ রহমান, এটাই আমার আল্লাহ রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। জোরে বলুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনারা আমার নবী যেদিন মায়ের কোলে, মায়ের পেটে স্থান নিয়েছিলেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেদিন আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আসমানের ফেরেশতাদের ঘোষণা করলেন, হে আসমানের ফেরেশতারা শুনে রেখে দাও, আজকে আমার রাহমাতুল লিল আলামিন, আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী, যে নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। সর্বপ্রথম আপনারা আমার নবীর নূরকে আল্লাহ তৈরি করেছে। এক শ্রেণীর মানুষ মানতে চায় না, ওরা বলে না, বুঝতে পারছেন? তারা বলে নবী আমাদের মতো মানুষ।
বিতর্ক তৈরি করে। আখেরি জামানা, ঈমান বাঁচানো খুব মুশকিল। আল্লাহর নবী বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। এক শ্রেণীর আলেম বের হবে, মাওলানা বের হবে, বক্তা বের হবে, কালামুহুম কা কালামিল আম্বিয়া। নবী বলেন তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো। কুলুবুহুম কা কুলুবি জিয়াব। নবী বলেন তাদের কথা, তাদের অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো। ওয়া ফিলুহুম কা ফিলিল ফারাইনাত। আল্লাহর নবী বলেন তাদের কাজকর্মগুলো হবে ফেরাউনের কাজের মতো, নমরুদের কাজের মতো। ফেরাউন নমরুদরা সবসময় বিভ্রান্ত ছড়াতো সমাজের বুকে। ভাই আমার মুসলমানে দ্বন্দ্ব লাগিয়ে দিত। ভাই আমার তৎকালীন যুগে অশান্তি লাগাতো মানুষের মাঝখানে। এই ফেরাউন নমরুদের কাজের মতো এক শ্রেণীর মোল্লা মৌলবীদের আমলগুলো হবে, তাদের কাজগুলো হবে। আল্লাহর নবী বলেন এরা আমার উম্মত নয়, আমি নবীও এদের নবী নয়। আরেক শ্রেণীর আলেম হবে যাদের কাজগুলো, কথাগুলো, আমলগুলো সব নবিয়ানা তরিকায় হবে। আল্লাহর নবী বলেন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। এই সমস্ত আলেমরা হলো নবীদের বংশধর। আল্লাহর নবী বলেন উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি, ওলিয়ে কামেল, যারা নবিয়ানা তরিকায় জীবন যাপন করেছেন, তারা হলো বনি ইসরাইল যুগের নবী রাসূলদের পর্যায়ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আখেরি জামানা এক শ্রেণীর মানুষ আমার আপনার নবীকে নূরওয়ালা নবী বলে মানতে চায় না। আমার আপনার নবী মানুষ। আমার মুজাদ্দিদ জামান জানিয়ে দিয়েছে নবী মানুষই ছিলেন, কোন জিন ছিলেন না, কোন ফারিস্তাও ছিলেন না। নবী কি ছিলেন? মানুষ। কিন্তু আমার আপনার নবী নূরওয়ালা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। শিমাইলে তিরমিজি শরীফ হাদিসের মধ্যে এসেছে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ইজা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর নবী যখন কথা বলতেন তার দুই দাঁতের মাঝখান থেকে নূরের ছটা বেরিয়ে আসতো। একবারে তিরমিজি শরীফের হাদিস, ৮৬টা হাদিস থেকে বললাম। আল্লাহর নবীর শরীরে যে নূর ছিল, নূরওয়ালা মানুষ, এ ব্যাপারে অনেক দলিল পাওয়া যায়। আল্লাহর নবী নিজে বলেছেন সবচেয়ে আগে আদম সৃষ্টি হওয়ার আগেও আমি রাসূলের নূরকে আল্লাহ তৈরি করেছেন। একেবারে ৮৬টা হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। তারপরও এক শ্রেণীর মানুষ বলে নবী আমাদের মতো মানুষ। তাহলে আমরাও গুনাহ করি, আমাদেরও রেগে যায়, আমরাও বাজে কথা বলে ফেলি, আমরাও অন্যায় কাজ করে ফেলি। এর দ্বারা কি বোঝাচ্ছ তুমি? নবীও তাই নাকি? নবীরা হলো বেগুনা মাসুম, তা তুমি আমাদের মতো মানুষ কি করে বলছো? আখেরি জামানায় কত রকমের দল মত বেরিয়েছে। বলছে নবীর মিলাদ করা যাবে না, ঈদে মিলাদুন নবী বলা যাবে না। বলছে ঈদ থাকলে তো নামাজ থাকবে, তাহলে ঈদে মিলাদুন নবীর নামাজ কই? কি যুক্তি দিচ্ছে দেখেছেন? কত রকমের যুক্তি। বলছে আল্লাহর নবী দুটো ঈদ করে দিয়ে গেছেন, ঈদুল ফিতর, ঈদুল জুহা, ঈদুল আজহা। এই দুটো ঈদেতেই নামাজ আছে। ঈদ থাকলেই নামাজ থাকবে, ঈদ থাকলেই নামাজ থাকবে, তাহলে ঈদে মিলাদুন নবীতে নামাজ কই? শুধু বোঝার ভুল, ব্যাখ্যার ভুল আর দলবাজি, এই কয়েকটা জিনিসের জন্য এত দ্বন্দ্ব। তাহলে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হওয়ার কথা নয়। সবাই জানে আরবিতে ঈদ মানে হলো খুশি। মিলাদ, মিলাদ মাউলুদ, বেলাদাত, ওলেদা, ওলেদা থেকে মাউলুদ, মিলাদ, বেলাদাত, সেখান থেকে মাউলুদ। ভাই আমার জন্ম, নবীর জন্মে। মিলাদ মানে জন্ম আর নবী মানে নবী। মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মে খুশি। আচ্ছা বলুন তো, নবীর জন্মে মুসলমান খুশি হবে না দুঃখ পাবে? জোরে বলে। তাহলে দুঃখ পাবেটা কে? নবীর জন্মে দুঃখ পায় কে? জোরে বলেন। শয়তান। কে পায়? নবীর জন্মের দিনে শয়তান দুঃখ পায়। কথা ঠিক না ভুল? নবীর জন্মে
খুশি হয়েছিল আবু লাহাব, ঘোষিত জাহান্নামী। কি তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের হাতগুলো ধ্বংস। আল্লাহ কোরআনে বলেছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আছে না নাই? সে আবু লাহাব যখন আল্লাহর নবীর জন্ম পৃথিবীতে হলো, আবু লাহাবের দাসী সুয়াইবা তখন গিয়ে আবু লাহাবকে খবর দিল, হে আমার মনিব, আপনার একটা ভাতিজা হয়েছে। আমার নবীর খুশিতে, নবীর জন্মের খুশিতে আবু লাহাব আগুলের ইশারা করে বলেছিল, আমি আজ বড় খুশি, আমার ভাতিজা হয়েছে, যাও সুয়াইবা, তোমাকে আমি মুক্ত করে দিলাম। এই আগুল দিয়ে, শাহাদাত আগুল দিয়ে ইশারা করে খুশি হয়েছিল। আবু লাহাবের মৃত্যুর পরে আল্লাহর নবীর সাহাবী স্বপ্নে দেখছে, আবু লাহাবকে কেমন আছো? হ্যাঁ, কেমন আছো? বলে আমি খুব কষ্টের মধ্যে আছি, আমার সারা শরীরটা জাহান্নামার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, এমন জুতো জাহান্নামার পোড়ানো হয়, সারা শরীর টকবক করে ফোটে, কিন্তু সপ্তাহে একদিন আমার এই আগুন থেকে আল্লাহ ওই আমি আমার ভাতিজার খুশিতে ইশারা করে আমার দাসীকে মুক্ত করেছিলাম, আমার ভাতিজার আগমনে আমি খুশি হয়েছিলাম। এই আগুনটা আমার মুখের ভিতর দিয়ে আমি চুষলে আমি ঠান্ডা রসদ পাই, ঠান্ডা আস্বাদ পাই, তাতে আমার শরীরটা ওই একদিন ঠান্ডা, শীতল এবং শান্ত থাকে, ওই দিনে আমি আরাম পাই। এই আগুন দিয়ে ইশারা করেছিলাম আমার নবীর, আমার ভাতিজার জন্মের খুশিতে আমার দাসীকে মুক্ত করেছিলাম, এর জন্য আগুনটা আমার মুখে দিলে আমি ঠান্ডা রসদ পাই, ঠান্ডা আস্বাদন পাই, ঠান্ডা আমি সুস্বাদু একটা রস পাই, যাতে আমার শরীরটা ওই দিন শান্ত হয়ে যায়। তাহলে খুশি হয়ে ইশারা করে মুক্ত করেছে, তার জন্য আল্লাহ তাকে এই আরাম তাকে দিচ্ছে জাহান্নামার ভিতরেও, জাহান্নামার কষ্টের মধ্যেও। নবীর সাহাবীর হাদিস, নবীর সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন, পৃথিবীর কোনো আলেম মোল্লা মৌলবী কেটে দিতে পারবে না। সারা বিশ্বের যত আলেম ওলামারা আছেন সর্বজন বিদিত এই ঘটনা আপনারা শুনেছেন। তাহলে নবীর খুশিতে, নবীর জন্মের খুশিতে যদি আবু লাহাবের মতো একজন জাহান্নামী সেও যদি স্বস্তি পায়, ওই আগুন দিয়ে ইশারা করেছিল বলে, আর নবী যেদিনে জন্ম হয়েছে সেদিনে যদি উম্মতে মুহাম্মাদি খুশি হয়, তার জন্য আল্লাহ খুশি হবেন না আল্লাহ রাগান্বিত হবেন? তার জন্য আমরা জান্নাতের আরাম পাবো না জাহান্নামের শাস্তি পাবো? তার জন্য ঈমানদার খুশি হবে না ঈমানদার দুঃখিত হবে? তার জন্য ঈমানদার আল্লাহর নবীর আগমনে খুশি হলে আল্লাহর করুণা রহমত তার উপর অবতীর্ণ হবেই হবে ইনশাআল্লাহ। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এবার আসুন একটু ছোট্ট করে বলে দিই, কথা যখন বেরিয়েছে, কারণ এইগুলো নিয়ে তো বিতর্ক। যখনই এই মিলাদুন নবী আসবে, রবিউল আউয়াল মাস আসবে, এক শ্রেণীর মানুষ ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করবে। যখন শবে বারাত আসবে বিরোধিতা করবে, যখন শবে মেরাজ আসবে বিরোধিতা করবে, যখন রমজান মাস আসবে তারাবি 20 রাকাত না 8 রাকাত নিয়ে গন্ডগোল চলবে। আরে ভাই, 20 রাকাত যদি আমরা পড়ি, 8ও পড়া হলো, আরো এক্সট্রা পড়ে 20 করা হলো, গন্ডগোল কোথায়? তুই পড়ছিস পড় না, অন্যজনের আমল কমাচ্ছিস কেন? কথা ঠিক না ভুল? মানে আমিও কমাবো, অন্যজনটাও কমিয়ে 12টা বাজিয়ে দেবো, এই চিন্তা ভাবনা কিছু মানুষের। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বাপেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা ইউনূস 58 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন, কোরআন মাজিদ খুলুন ভাই আমার, একটু তলার দিকে যাবেন, আপনি পেয়ে যাবেন 58 নম্বর আয়াতে গিয়ে আপনি পাবেন। আমার আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, হে আমার নবী আপনি বলে দিন, তারা যেন আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত এটা যেন পেয়ে
ফাবিযালিকা, তারা যেন এটা পেয়ে ফায়াফরাহু, তারা যেন খুশি হয়ে যায়, তারা যেন আনন্দিত হয়। আল্লাহ বলছেন রহমত এবং আল্লাহর ফজল, আল্লাহর করুণা এবং আল্লাহর রহমত যেন মানুষ পেয়ে, তা আপনার ইমানদারেরা পেয়ে, মুসলমানেরা পেয়ে তারা যেন খুশি হয়। তাহলে একদিকে আল্লাহর ফজল আর একদিকে আল্লাহর রহমত, এই দুটো পেয়ে মানুষকে খুশি হওয়ার জন্য আল্লাহর নির্দেশ কোরআন মাজিদে আছে। সূরার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার হলো ৫৮। জোরে বলুন। তাহলে রহমত পেয়ে খুশি হওয়ার নির্দেশ কার? জোরে বলেন কার? আল্লাহর রহমত কিছু পেলে আপনি খুশি হবেন, এই নির্দেশ কার? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কি কথা ঠিক না ভুল? তুমি আল্লাহর রহমত, আল্লাহর প্রশংসা করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া প্রকাশ করো। তাহলে নিয়ামত পেলে শুকরিয়া করবেন, খুশি করবেন, এর নির্দেশ কার? আল্লাহর। এখন বলুন তো, আমার আপনার নবী রহমত না রহমত নয়? জোরে বলেন, রহমত না রহমত নয়? রহমত তো প্রমাণ, আমার আপনার নবী রহমত যে তার প্রমাণ। সূরা আম্বিয়া আয়াত নাম্বার হলো ১০৭। কোরআন মাজিদ থাকে, খুলে ফেলুন, নিচের দিক থেকে একটু উঠবেন, উপর দিক থেকে একটু নামবেন, দেখতে পাবেন সূরা আম্বিয়া আয়াত নাম্বার হলো ১০৭। এই ১০৭ নাম্বার আয়াতে গিয়ে আপনি খুঁজে পাবেন আল্লাহ বলছেন, হে নবী জান শুনে রেখে দিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি, সারা কুল আলামের জন্য রহমত করেছি। ওখানে বললেন রহমত পেয়ে মুসলমানরা খুশি হও, আর এখানে বললেন নবী তোমাকে রহমত করেছি। তাহলে নবী যদি রহমত হয়, মুসলমানরা খুশি হবে, অর্ডার কার? জোরে বলেন, অর্ডার কার? আল্লাহর অর্ডার, খুশি হও। আর এরা বলছে খুশি করা যাবে না, ঈদ করা যাবে না। ঈদ মানেই তো খুশি, ঈদ মানেই নামাজ নয়। ঈদ মানে নামাজ নয়। আরবি ডিকশনারি খুলুন, গুগল আছে, গুগল আছে। ঈদ মানে নামাজ নয়, ঈদ মানে খুশি। খুশি বুঝতে পারছেন? আরবি শব্দ আউদ, আউদ থেকে এসেছে ঈদ, যার অর্থ হলো বারবার আসা। বুঝতে পারছেন? ঈদ মানে হলো খুশি। তাহলে নবী এসেছেন, নবীর জন্য খুশি হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন কোরআন মাজিদে। জোরে হবে না আর একবার? আর জোরে হবে না ভাইরা আমার? তাহলে খুশি হবে ইমানদারেরা, মুসলমানেরা। খুশি হবে না একমাত্র কে? জোরে বলেন, শয়তান খুশি হবে না। এখন আপনি যদি নবীর আগমনে খুশি না হন, তাহলে বুঝে নিতে হবে আমার বলার কিছু দরকার নাই। কারণ আমি তো দ্বন্দ্ব চাই না। মুসলমানে দ্বন্দ্ব করবে, ঝগড়া করবে, এটা কখনো ইসলাম চাই না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিনরা হলো একে অপরের ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আপনি যে দলে আছেন থাকেন না, কেন দলবাজি করতে গিয়ে সামান্য সামান্য ব্যাপার নিয়ে চায়ের দোকানে বসে কুটুক্তি করে ঝগড়া অশান্তি করছেন? আপনার যেমন দলিল আছে, আমার কি দলিল কম আছে? আপনার থেকে বেশি আছে। কেন দ্বন্দ্ব করতে যাচ্ছে? দেওয়ালে পিঠ ঠেকে গেছে, হ্যাঁ দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কেন দ্বন্দ্ব করছেন? আপনি আপনারটা নিয়ে থাকুন না ভাই। ফতোয়াবাজি কেন করতে যাচ্ছেন? আখেরি জামানা, মুসলমানের মধ্যে মিল নাই, ঐক্য নাই, ইত্তেহাদ নাই। আপনারা জানেন একটা ওয়াকফ বিল আসতে চলেছে, কেন্দ্র থেকে পারমিশন হতে চলেছে। ভাইরা আমার, মুসলিম পার্সোনাল ল বোর্ড সারা ভারতবর্ষের বুকে প্রচার করছে, জানাচ্ছে, মিটিং করছে। গত কয়েকদিন আগে কলকাতাতেও মিটিং করেছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। তাদের সদস্যরা সারা ভারতবর্ষ থেকে এসে তারা বলছে, এই যে ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তি কাদের? ওয়াকফের সম্পত্তি হলো আমাদের বাপ 14 পুরুষ, আমাদের দাদু পরদাদু তাদের রেখে যাওয়া সম্পদ।
আপনার আমার ঘরের গরিব ছেলেগুলো যাতে ওয়াকাফের স্কলারশিপে পড়াশোনা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা সংখ্যালঘু সম্প্রদায় এডুকেশন থেকে অনেক পিছিয়ে, শিক্ষা থেকে অনেক পিছিয়ে। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক এস্টাবলিশ করেছি, আমরা আগের থেকে অনেক এগিয়ে এসেছি। এই এগিয়ে নিয়ে আসার জন্যই ওয়াকাফের সম্পত্তিটা রাখা হয়েছে। আমাদের পূর্বপুরুষরা আমাদের ঘরের সন্তানরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাদের টেনে তোলার কেউ যদি নাও থাকে, তারা ওয়াকাফের সম্পত্তিতে পড়াশোনা করবে, এডুকেশন লাভ করবে, মাথা উঁচু করে দাঁড়াবে, এই জন্য তারা রেখে গেছে। সেই ওয়াকাফের সম্পত্তি থেকে ভাই আমার হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, ভাই আমার খানকা, হাজার হাজার পীরত্ব সম্পত্তি জায়গা, এই সব জায়গা থেকে মানুষ পড়াশোনা করছে, এডুকেশন লাভ করছে, কত মানুষ স্কলারশিপ পাচ্ছে, কত ভাই আমার সংখ্যালঘু সম্প্রদায় মানুষের উপকারে লাগছে। আজকে একটা নতুন বিল এনে এটাকে ওলট পালট করার একটা নতুন ভাবনা জাগরণ ভাই আমার একটা না হলে তৈরি হবে কেন? নতুন বিল আনার প্রয়োজন কেন? ভাই আমার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভাবনা চিন্তার মধ্যে পড়বে কেন? তারা মিটিং মিছিল করবে কেন? নিশ্চয় ডাল মে কুছ কালা হ্যায়, এই জন্যই তারা মিটিং শুরু করেছে। আজকে সেই ওয়াকাফের বিল যদি চলে আসে, হতে পারে আজকে আমরা যেভাবে ওয়াকাফের সুযোগ সুবিধাগুলো আমাদের বাপ চোদ্দ পুরুষের রেখে যাওয়া, সেখান থেকে কিছু কেমন হলেও তো আমাদের ঘরের সন্তানেরা পায়। সেটা আগামী দিন কি হবে এটা ভাবনার বিষয়। অনেক মসজিদ, মাদ্রাসা, অনেক কিছু আছে, অনেক প্রতিষ্ঠান আছে, অনেক ভাই আমার এডুকেশন আছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলো সব কি অবস্থা হবে এই চিন্তায় মানুষ অস্থির। আর তুমি এখানে দেওবন্দি, তবলিগ, ফুরফুরা, বেরলভি, আহলে হাদিস, লামাযহাবি, মাথায় কোন টুপি পরবো, জুব্বা কেমন পরবো, মাথায় খালি মাথায় নামাজ পড়বো না মাথায় টুপি দিয়ে নামাজ পড়বো, এই ঈদুল মিলাদুন নবী চলবে না চলবে না, ঈদের দিনে খুশি করব না করব না, তারাবি 8 রাকাত করব না 20 রাকাত করব, এ বলছে অত দরকারই নাই, নামাজও পড়বো না, তারাবিও পড়বো না, জুব্বাও গায়ে দেব না, টুপিও গায়ে দেব না। তোরা মারামারি মিটলে, ঝগড়া মিটলে বলিস, তখন যেটা বলবি সেটা করবো। যা কথা ঠিক না ভুল? এত দ্বন্দ্ব করলে সমাজের শিক্ষিত ছেলেগুলো বলবে তোদের দ্বন্দ্ব মিটলে তারপরে বলিস। এতে ইসলামের উপকার হবে না ক্ষতি হবে? আখেরি জামানা, তুমি তোমারটা নিয়ে থাকো, তোমারটা বোঝাও, অন্যেরটাকে খারাপ বলো না। আমি আমারটা নিয়ে বলি, আমারটা বোঝাই, আমার ঘরটাকে ঠিক রাখি, তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু মৌলিক বিষয়ে আমরা সবাই এক, কথা ঠিক না ভুল? ইসলামের উপর যখন আঘাত আসবে আমরা সবাই এক, দেশের উপরে যখন আঘাত আসবে আমরা সবাই এক, আমার সমাজের উপর যখন আঘাত আসবে আমরা সবাই এক, কথা ঠিক না ভুল? এই টেন্ডেন্সি আমাদের থাকবে। আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়, বুঝতে পারছেন? বলে নবীর আলোচনা, নবীর মিলাদ চলবে না, নবীর মিলাদ চলবে না, জন্মের কথা চলবে না। হায় রে হায়, কোরআন মাজিদে আল্লাহ নবীর জন্মের কথা বলেছে। সূরা বাকারা খুলুন, সূরার নাম সূরা বাকারা। কোরআনের উপরে বড় দলিল কিছু আছে? কোরআনের উপরে কোনো বড় দলিল আছে বলেন ভাই? কোরআনের উপরে কোনো দলিল নাই। সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 129, 129 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? আমার নবী, আপনার নবী, ভাই আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, কোরআন মাজিদে আমার আপনার নবীর জন্মের কথা আছে না নাই? একটুখানি ভালো করে শুনে রেখে দেন মুসলমান, ব্যাখ্যা ভুল করবেন না, একটুখানি লক্ষ্য করুন। সূরার নাম হলো সূরা ভাই আমার বাকারা, আয়াত নাম্বার হলো 129। এই 129 নাম্বার আয়াতে ইব্রাহিম নবী আজ থেকে কিছু কম বেশি প্রায় 5000 বছর আগে আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, আমি ইব্রাহিম নবী আপনার কাছে দোয়া চাই, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, ইব্রাহিম নবী বলেন, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, আয় আমার স্রষ্টা,
রব্বানা ওয়াবআস ফীহিম, আপনি তাদের মধ্যে থেকে পাঠান রাসূলাম মিনহুম, একজন তাদের জন্য, তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠান। আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে আপনার আয়াতটাকে তেলাওয়াত করবেন, যে আপনার আয়াতের বর্ণনা করবেন, আপনার আয়াতের আপনার নির্দেশ শোনার কথা মানুষের কাছে পৌঁছে দেবেন। ওয়ায়ুযাক্কিহিম, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং আপনার কিতাবটা তেলাওয়াত করতে থাকবেন, আপনার কিতাবের তালিম দিতে থাকবেন, আপনার বাণীটাকে মানুষের কাছে পৌঁছাতে থাকবেন। ওয়াল হিকমা, এবং হিকমা জ্ঞান মানুষের কাছে বিতরণ করতে থাকবেন, জ্ঞান দিতে থাকবেন। ওয়ায়ুযাক্কিহিম, যাতে করে সাধারণ মানুষ আত্মশুদ্ধি করতে পারে, তাজকিয়া করতে পারে, পরিশুদ্ধতা লাভ করতে পারে। আয় আমার আল্লাহ, আপনি তাদের মধ্যে থেকে, অর্থাৎ আমার এই কওমের মধ্যে থেকে, আমার গোত্রের মধ্যে থেকে, আমার কওমের মধ্যে থেকে আপনি একজন রাসূল আপনি পাঠাবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ইব্রাহিম নবী যে রাসূলের জন্য দোয়া চেয়েছেন, সেই রাসূল হলাম আমি, আখিরি জামানার পয়গম্বর। অর্থাৎ ৫,৫০০ বছর আগে ইব্রাহিম নবী আমার নবীর, আমার আপনার নবীর জন্য, আমার আপনার নবীর জন্মের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছে। তাহলে নবীর জন্মের কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন, আরে জোরে বলেন। এই কথা ক্লিয়ার হচ্ছে তো? কথা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, আমি কারো বিরুদ্ধে বলছি মনে হচ্ছে? কারো নাম ধরে বলেছি? কোন দলের বিরুদ্ধে বলেছি? আমি দলের বিরুদ্ধে বলি না, কারণ আমি সব দলকে ঐক্যবদ্ধ করার পক্ষে, বিরুদ্ধে করার পক্ষে নয় তো। তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে থাকি। তোমার আকীদা, তোমার বিশ্বাস তোমার কাছে, আমার বিশ্বাস আমার কাছে, কিন্তু দ্বন্দ্ব করো না। তুমিও ভাই কলেমা পড়েছো, আমিও পড়েছি। তুমিও কাবাকে কিবলা বলো, আমিও বলি। তুমিও আল্লাহকে আল্লাহ বলে মানো, আমিও মানি। তুমিও আখিরি জামানার পয়গম্বরকে নবী বলে মানো, আমিও মানি। হয়তো তোমার মানার মধ্যে আমার মানার মধ্যে একটু তফাৎ আছে। তুমি কতটা মানো তুমি জানো, আমি কতটা মানি আমি জানি। কথা ঠিক না ভুল? রাগ করছেন না তো? কষ্ট হচ্ছে না তোমার কথায়? হে তরুণ যুবকেরা, যদি বলেন আর কোন উদাহরণ আছে নাকি কোরআন মাজিদে, আরো কোথাও নবীর জন্মের কথা আছে নাকি? আরো আছে, তাহলে আর একটা বলি। আরো খুঁজলে অনেক পাওয়া যাবে, বেশি আলোচনায় যাব না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, হে মুসলমান একটুখানি খেয়াল করুন। সূরার নাম হলো সূরা সাফ, আয়াত নাম্বার হলো 6। এই 6 নাম্বার আয়াতে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে জানিয়ে দিলেন সূরা সাফের মধ্যে, সূরা সাফ 6 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো।